মানুষের দুঃখ অবিশুদ্ধ হতে পারে, আবার বিশুদ্ধ হতে পারে। যেমন প্রতিটা আনন্দ খাঁটি হতে পারে, আবার হতে পারে অবিশুদ্ধ। একজন দাগী অপরাধীকে যখন শাস্তির আওতায় আনা হয়, তখন সে যে দুঃখ পায় তা অবিশুদ্ধ, কলুষিত। আবার প্রিয়তমাকে না পাওয়ার যে দুঃখ বা আক্ষেপ একজনকে জীবনভর তাড়া করে বেড়ায়, তা নিষ্কলুষ, বিশুদ্ধ, অপার্থিব। একটি কবিতা একজন পাঠককে গভীর জীবনবোধে আস্বাদিত করতে পারে। তখন যে অপার্থিব আনন্দ পাওয়া যায় তা খাঁটি, বিশুদ্ধ। শরতের নির্মেঘ ঝকঝকে অবারিত সুনীল আকাশ দেখে যে শান্তি শীতল আনন্দের ঝলক আমাদের মনে খেলা করে, সেই আনন্দ নির্ভেজাল, বিশুদ্ধ। আবার অনেকেই অন্যের কষ্ট দেখে গোপনে গোপনে আনন্দিত হতে পারে। তখন যে আনন্দ পাওয়া যায় তা অবিশুদ্ধ, কলুষিত। অনৈতিকভাবে অর্জিত অর্থ একজন মানুষকে যে আনন্দ দেয় তা পৈশাচিক, অবিশুদ্ধ। মানুষের শেষ অভিষ্ট লক্ষ্য আনন্দ, দুঃখ নয়। কিন্তু সেই আনন্দই সবচেয়ে অপার্থিব, সুন্দর আর বিশুদ্ধ, যা আসে বিশুদ্ধ দুঃখের ভেতর দিয়ে। বিশুদ্ধ দুঃখের জলের ভেতরে দিয়ে পাওয়া আনন্দই আমাদেরকে নিয়ে যায় এক স্বর্গীয় বিমুগ্ধতার দিকে। কেন তা হয়? কারণ দুঃখের মধ্যে গোপনে প্রথিত আছে রহস্যময় আরো কিছু অনুভূতি, আছে মায়া, একাকিত্ব বোধ আর নির্জনতা। মায়া, একাকিত্ব আর নির্জনতা মানুষের কাছে অনাদিকাল থেকে খুব প্রিয়। তাই দুঃখ থেকে পাওয়া আনন্দ হিরণ্ময়, স্বর্গীয়। ফেলে আসা অতীতের স্মৃতি আমাদেরকে কাঁদায়, কিন্তু একইভাবে সে দুঃখ আমাদেরকে বিশুদ্ধ আনন্দে ভাসায়। কারণ সে দুঃখের মধ্যে আছে মায়ার অনুভূতি। প্রিয়তমাকে না পাওয়ার যে গভীর দুঃখ আমি বহন করে চলি প্রতিনিয়ত, সেই দুঃখের মধ্যে নিহিত আছে সীমাহীন ধুধু প্রান্তরের মতো এক ধরনের নিঃসঙ্গতা, শান্ত নিস্তব্ধতা, নির্জনতা, শব্দে শব্দে মানুষকে মায়ায় আচ্ছন্ন করার এক ঘোর নেশা। কবিতার ছন্দে ছন্দে আর শব্দে শব্দে আমি যে মানুষের হৃদয়ে দুঃখ থেকে উদ্ভূত মায়া ছাড়াই, তাই একজন পাঠকের হৃদয়ে গহীনে এনে দেয় বিশুদ্ধ আনন্দের টলটলে ঝর্ণাধারা। আনন্দই নয়, দুঃখই সকল সৃষ্টির মূল। এই পৃথিবীতে মানুষ সুন্দর, মহান, যা কিছু সৃষ্টি করেছে তা দুঃখ দিয়েই করেছে, আনন্দ দিয়ে নয়। তাই দুঃখের কাছে মানুষ আজও ঋণী, আনন্দের কাছে নয়। কারণ দুঃখ দিয়ে যা কিছু সৃষ্টি হয় তা এক চিরন্তন বিস্ময়।